আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে কথা? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম স্যার। হ্যাঁ, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি আগে। তো আমরা বেশ অনেকদিন পরেই আসলে আজকে ক্লাস করছি। তো আমাদের একটা বিষয় ছিল হচ্ছে যে আজকে আমাদের একটা ইন্টারেস্ট অ্যাসাইনমেন্ট এমনিতে ছিল আরকি, আগে বলা ছিল। কিন্তু বিষয় হচ্ছে যে এতদিন পরে ক্লাস। তো অনেকে হয়তো বা যে আজকে কি হবে নাকি হবে না নাকি বিষয় আসলে যদি কনফিউজ থাকতে পারে আরকি। এই কারণে সেটা বাতিল করা হয়েছে। আজকে কোনো অ্যাসাইনমেন্ট হবে না। তো অ্যাসাইনমেন্টের ডেটটা আমি ক্লাস শেষে বলে দিব। সেই অনুযায়ী আমরা করবো আরকি। তো সেটা আমরা ক্লাস শেষে তাহলে আলোচনা করবো একটু। যে কবে অ্যাসাইনমেন্ট দিব না। আচ্ছা। তো আমাদের আজকে যথারীতি আমাদের ক্লাসটাই আজকে আসলে আমাদের হবে। তো আমার ইচ্ছা হচ্ছে যে আসলে এই শনিবার নিয়ে নেওয়া। সামনে যে শনিবার আসতেছে এই শনিবার হচ্ছে অ্যাসাইনমেন্ট থ্রিটা নিয়ে নিবো আমি। কারণ আসলে সময় আমাদের কমে যাচ্ছে আস্তে আস্তে। কারণ এখন অ্যাসাইনমেন্ট আমাদের দুটো বাকি আছে। প্লাস হচ্ছে আমাদের মিড অ্যাসাইনমেন্টই কিন্তু বাকি। তো মানে মোটামুটি অনেক কিছুই আমাদের আসলে বাকি আছে সত্যি কথা বলতে। এই জন্য আমাদের এখন একটু তাড়াতাড়ি অ্যাসাইনমেন্টগুলো নিয়ে নিতে হবে। আমি ক্লাস শেষে এটা বলে দিই, সমস্যা নেই। আচ্ছা, স্ক্রিনটা কি আসছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো আজকে আসলে ভেবেছিলাম যে আমরা এগুলোকে শুরু করবো। কিন্তু ভাবলাম যে এই পার্টিকুলার টপিকটা পড়িয়েছে আপনাদের, শেষ করিয়েছে সেটা ঠিক আছে। জাস্ট হচ্ছে আমাদের এলাকায় স্কুল বাকি ছিল। কিন্তু আমার মনে হচ্ছিল যে এটা আমরা একটু রিক্যাপ করা দরকার আরেকবার। আর জিনিসটা হচ্ছে একটু ডিফিকাল্ট, যেহেতু আমি একবার আজকে ক্লাসে একটু তাড়াতাড়ি মানে ফাস্ট ফরওয়ার্ড করে পুরো জিনিসটা একবার রিক্যাপ করে দিই। এর মাঝখানে কারো যদি কোনো প্রশ্ন আসে প্রশ্নগুলো করতে পারে। আচ্ছা, আমরা মোটামুটি আমাদের আরএলএন এলএসটিএম মানে হচ্ছে এনএলপি যেটা আর কি আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তার জন্য মোটামুটি আমরা পাবো হচ্ছে 4টা ক্লাস। তো 4 ক্লাসে আমি আসলে আশা করি অনেক কিছুই পড়াতে পারবো আসলে। আর মোটামুটি আমি চেষ্টা করবো টাচ করার, মানে বেশিরভাগ জিনিস সম্বন্ধে একটু আইডিয়া দেওয়া যায়, টাচ করার চেষ্টা করবো। সমস্যা হবে না কোনো। আর আমি শুরু করে দিই। তা আমি কিন্তু আজকের ক্লাসটাকে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়ে দেবো আর কি, মানে হচ্ছে এটা কিন্তু আগে পড়িয়েছি। তো আমি পুরো জিনিসটাকে রিক্যাপ করে নেক্সট স্টেপে চলে যাবো। তাহলে আমি শুরু করি। তো আমাদের মেইনলি আলোচনার বিষয় ছিল হচ্ছে অবজেক্ট ডিটেকশন, যেখানে কিনা আমরা লোকালাইজ করি এবং ক্লাসিফাই করি। অর্থাৎ একটা ইমেজ যদি আমার দেওয়া থাকে, সেই ইমেজের মধ্যে ধরলাম যে মানুষ আছে এখানে 2টা, আর এখানে ধরলাম যে একটা গাড়ি আছে। আমরা যেটা করি, আমরা এরকম বক্স দিয়ে দিই সুন্দর করে, মানুষগুলো কোথায় আছে সেটা। তারপরে গাড়িতে আমরা একটা বক্স দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমরা বলি যে কোন বক্সে আসলে কোন ক্লাস জিনিসপত্র আছে। আমরা বলি যে এটা বক্সে আছে হচ্ছে মানুষ ক্লাসের জিনিস, হিউম্যান ক্লাসের জিনিসপত্র। আর এই বক্সে আছে হচ্ছে আমাদের কার বা ভেহিকল টাইপের জিনিসপত্র। স্যার তো এটাই। হ্যাঁ, একটু ডিসটরশন হচ্ছে স্যার আপনার মাইকে। ডিসকাশন কি এখনো আছে? জি স্যার, হালকা একটু। জি স্যার। স্যার কথাটা মানে স্পষ্ট না, বোঝা যায় না ঠিক মতো। প্রবলেম মাইক্রোফোনের প্রবলেম স্যার। এটা তো হওয়ার কথা না, তার আগে ক্লাসে ছিল না আসলে। আগে ক্লাসে ঠিক মতো নিলাম। দেখি দেখি। আচ্ছা, এখন ঠিক আছে? স্যার আমি কিন্তু পরিষ্কারই শুনতে পাইতেছি। স্যার এখন ঠিক আছে স্যার। আর স্যার মাঝে মাঝে স্যার একটু মানে শব্দ হচ্ছে স্যার, কাইন্ড অফ হচ্ছে। এই যে স্যার এখন হ্যাঁ, শব্দ হচ্ছে স্যার। শব্দ হচ্ছে কারণ ওই যে বাইরে ওয়েল্ডিং এর কাজ চলছে, বুঝছেন? আচ্ছা আমি আচ্ছা বন্ধ করে আসতে অজন্য সবই, তারপরে একটু হালকা হালকা না অবস্থা একটা ওয়েল্ডিং এর। ওকে স্যার। ওকে। তাই বসাচ্ছি তো বাইরে, ওই জন্য আর কি। আচ্ছা, তো এখন এটাই আমরা আসলে মেনলি করবো। এখন এখানে মেইন চ্যালেঞ্জ ছিল হচ্ছে দুইটা, দুইটা না আসলে একটাই আসলে মেইন চ্যালেঞ্জ ছিল। সেটা হচ্ছে এখানে অবজেক্টের সংখ্যা ফিক্সড না। মানে একটা ইমেজে কয়টা মানুষ থাকবে, কয়টা গাড়ি থাকবে, এটা কোনো ফিক্সড কোনো সংখ্যা নাই এখানে। এখানে 4টা হইতে পারে, 5টা হইতে পারে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আর আমরা মেইনলি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট রাস্টার অ্যালগরিদম, যেটা কিনা আসলে মানে শিখতে পারলে আমাদের জন্য সুবিধা। কেন? কারণ হচ্ছে এই অ্যালগরিদমটা হচ্ছে মাঝামাঝি চলা জরুরি। মানে হচ্ছে এটা শিখতে পারলে আগেরগুলো আমরা বুঝতে পারবো মোটামুটি নিজেরা পড়ে, আবার পরে যেগুলো আসে সেগুলো আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন এখানে আসলে মেনলি 8টা পার্ট, মানে হচ্ছে 8টা স্টেজ আমরা পুরো কাজটা করি আর কি। এখানে আমরা একটা একটা করে স্টেপ শুরু করি।
প্রথম স্টেপটা হচ্ছে আমাদের ইমেজ রিসাইজিং এবং লেবেলিং। তো এখানে দুটো উপায় আছে, একটা হচ্ছে ইমেজকে রিসাইজ করে নিয়ে তারপর লেবেলিং করা, আর একটা হচ্ছে ইমেজকে লেবেলিং করে তারপর রিসাইজ করা। তো যদি আমি ইমেজকে রিসাইজ করে তারপর লেবেলিং করি, মানে হচ্ছে যেরকম লেবেলিং টুল আছে যে আমরা বক্স দিয়ে লেবেলিং করে কোন বক্স আসলে কোন ক্লাস সেটা আমরা বলে দিতে পারি। তা আমরা যদি এভাবে যদি করি, রিসার্চ করে লেবেলিং, তাহলে আমাদের আসলে কোনো ধরনের ট্রান্সফরমেশন করার দরকার পড়বে না। কারণ ইমেজ অলরেডি রিসার্চ এবং লেবেলিং আমি করে ফেলেছি রিসার্চ অবস্থা। কিন্তু যদি আমি আগে লেবেলিং করি, মানে আগে লেবেলিং করলাম পরে রিসার্চ করলাম, তাহলে আমাদের আবার এই যে লেবেল যেগুলো আমি করেছি সেগুলোকে কি করা লাগবে, সেগুলোকে আবার ট্রান্সফরমেশন করা লাগবে। কারণ যেহেতু আমার সাইজ চেঞ্জ হয়ে গেছে এখন, সে তাই না? এটা আমি বলেছিলাম আগে ক্লাসে। এবং লেবেলিং এর ফরম্যাটটা কি, প্যাসকেল ভিওসি ফরম্যাট। এটা এই ফরম্যাটের নামটা আমি বলেছি হচ্ছে আপনাদেরকে ক্লাস করার শুরু। তো আমরা যখন লেবেলিং টুল খুলবো তখন অবশ্যই আমরা যেন প্যাসকেল ভিওসি ফরম্যাট দিয়ে করি আর কি। এই ফরম্যাটে লেবেলিং করা হয় এমন টুল। এরপরে আসা হচ্ছে আমাদের বেসনেট। বেসনেট হচ্ছে বেসিক্যালি একটা সিএনএন মডেল, নাথিং এলস। তো সিএনএন মডেল তো অনেক ধরনেরই হতে পারে, D16 বেসনেট, এবং আপনার নিজের হ্যান্ডমেড কোনো মডেলও হতে পারে। তো আসলে বিষয় হচ্ছে যে সিএনএন মডেলের মধ্যে দেখেন আমরা বলেছিলাম দুটো পোর্শন থাকে। একটা পোর্শন হচ্ছে কনভলিউশন পোর্শন, তারপর ফ্যাটেন, তারপর হচ্ছে ডেন্স পোর্শন। এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের একটা সিএনএন মডেল। আমরা সিএনএন মডেলের এই কার্ডটুকু আমরা ইউজ করি, আমরা একটু ইউজ করি না বেসের ক্ষেত্রে, এটা বলেছিলাম। তার মানে হচ্ছে আমাদের ইমেজটা ইনপুট হিসেবে আসে, একটা ইমেজ আমরা ইনপুট হিসেবে দিই এই কনফ পার্টের উপরে, এই কনফ পার্টের মধ্যে, এবং সে আমাকে এক কি দেয়, সে আমাকে একটা ম্যাট্রিক্স আউটপুট হিসেবে দেয়। বুঝা যাচ্ছে? এখন আমি ধরলাম যে আমার ইমেজটা হচ্ছে সাইজ হচ্ছে এইটা, মানে আরজিবি ইমেজ। তো এই ইমেজটা আলটিমেটলি কনভলিউশন লেয়ারের মধ্যগুলো দিয়ে গিয়ে আলটিমেটলি এরকম একটা সাইজ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সাইজ। তো দেখেন এখানে আমাদের আসলে এই যে আউটপুট চ্যানেল যেটা মানে হচ্ছে 512টা চ্যানেল, এটা আসলে আমাদের মেইন দেখার বিষয় নয়। আমরা মেইন দেখবো হচ্ছে স্পেশাল ডাইমেনশন। স্পেশাল ডাইমেনশন কোনটা? এটা হচ্ছে আমার স্পেশাল ডাইমেনশন। দেখেন যে স্পেশাল ডাইমেনশনটা কতগুণ হ্রাস পাইছে, কতগুণ ডিক্রিজ করছে? 10 গুণ, তাই না? 10 গুণ ডিক্রিজ করছে। তার মানে হচ্ছে এখানে সাবস্যাম্পলিং রেশিও কত? 10। সাবস্যাম্পলিং রেশিও হচ্ছে এখানে 10। তো আপাতত আমরা এত বড় জিনিস নিয়ে কাজ করবো না, আমরা একটা ছোট একটা উদাহরণ নিই যে 5x3x5 512, এটা আমরা নিই, তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে। তো এই যে 5x3, তার মানে হচ্ছে যদি আমার এই ইমেজটা কমে যদি 5x3 হইতো তাহলে রেশিও হতো 200। কারণ কি, 5x200 সমান 1000, 3x200 সমান কত? সমান হচ্ছে 600। আচ্ছা, ভালো কথা। এখন এরপরে আমরা কি করি, এই যে জিনিসটা, এই যে আমার যে ফিচার ম্যাট্রিক্স, ফিচার ম্যাট্রিক্স যাকে আমরা বলি, একে আমরা নিয়ে যাই কোথায়? আরপিএল লেয়ারে নিয়ে যাই। আরপিএল এর ফুল ফর্ম কি? ভিজুয়াল প্রপোজাল নেটওয়ার্ক। আরপিএল লেয়ারের কাজটা কি? আরপিএল লেয়ারে প্রথমে আমাদের কিছু রেফারেন্স বক্স বা কিছু অ্যাঙ্কর বক্স আমাদের প্রথমে কি করতে হয়? ডিফাইন করতে হয়। অ্যাঙ্কর বক্স ডিফাইন করার একটা সিস্টেম বলে দিয়েছিলাম যে আমাদের সাইজ বলতে হয় এবং আমাদের অ্যাসপেক্ট রেশিও বলতে হয়। ঠিক আছে, একটা বক্স মানে একটা বক্স মানে হচ্ছে এরকম একটা বক্স, এটা হচ্ছে একটা হাইট আর এটা হচ্ছে উইডথ। তো এই যে পিক্সেল যেগুলো, এগুলো হচ্ছে হাইট। ঠিক আছে, আর এই যে রেশিও মানে কি? রেশিও মানে হচ্ছে W/H। ঠিক আছে, তারপরে সাইজ যদি আবার 3টা হয় আর রেশিও যদি 3টা হয়, তাহলে 3x3 9 পসিবল অ্যাঙ্কর বক্স আসলে আমরা আঁকতে পারি এগুলোর সাহায্যে, তাই না? 64 পিক্সেল 0.2 অ্যাসপেক্ট রেশিও, 64 পিক্সেল 1 অ্যাসপেক্ট রেশিও, 64 পিক্সেল 1.5 অ্যাসপেক্ট রেশিও, এরকম সবগুলোর জন্য 3টা করে মোট 9 ধরনের আমরা আসলে 9 সাইজের বক্স আমরা আসলে আঁকতে পারি। এটাই ক্লিয়ার মোটামুটি? এখন প্রশ্ন হচ্ছে যে এই বক্স দিয়ে আমরা আসলে করবোটা কি? বক্সটা ডিফাইন করে আমাদের লাভটা কি? আচ্ছা, তো আগেই বলেছিলাম যে আমরা 5x3x512 এই যে আমাদের যে ম্যাট্রিক্সটা, এটা আমরা এই আরপিএল লেয়ারে পাস করিয়েছি।
তারপরে এখানে একটা এটা একটু মুছে দিই, এটা আছে। আমরা এখানে এখানে একটা জাস্ট ছোট একটা ম্যাট্রিক্স রাখি, এখানে আমি কয়েকটা দাগ দিই। আর আমি এখানে দুটো দাগে যা দিলাম, আরো এখানে নিচে আছে এই মোট দাগ আছে হচ্ছে নিচে, মোট আমাদের এরকম ঘর আছে হচ্ছে 5টা, আর এই সাইডে হচ্ছে 3টা হলো। 1 2 3, সমান হয়নি আমি জানি, সমান হবে আসলে আলটিমেটলি এগুলা। আমরা আলটিমেটলি কি করি, আমরা আমাদের প্রত্যেকটা বক্সের মধ্যে 9টা অ্যাঙ্কর বক্স, প্রত্যেকটা ফোমের মধ্যে 9টা অ্যাঙ্কর বক্স চিন্তা করি, তাই না? 9টা বিভিন্ন সাইজের। আচ্ছা, তো আমাদের যেটা করতে হয় আলটিমেটলি প্রত্যেকটা ঘরের জন্য আমাদের 9টা অ্যাঙ্কর বক্সে প্রেডিকশন করতে হয়। 9টা অ্যাঙ্কর বক্সে কি করতে হয়? 9টা অ্যাঙ্কর বক্সে প্রেডিকশন করতে হয়। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাঙ্কর বক্স 1, অ্যাঙ্কর বক্স 2 থেকে শুরু করে অ্যাঙ্কর বক্স 9 হলো। প্রত্যেক অ্যাঙ্কর বক্সের জন্য আমাদের আবার 2 টাইপের প্রেডিকশন করতে হয়। কয় টাইপের? 2 টাইপের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড স্কোর, আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে, সরি এখানে, আরেকটা ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। ঠিক আছে, এটা তো ক্লিয়ার নাকি? আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে এখানে এখানে আমাদের কি করতে হয় মনে আছে? ডেল এক্স সেন্টার, ডেল ওয়াই সেন্টার, ডেল এইচ আর ডেল ডাব্লিউ। তার মানে এই যে এখানে যে আমাদের বক্সের যে সেন্টারটা আছে, এটা কি ডানে বামে বা উপরে নিচে শিফট করবো কিনা, আর এই যে বক্সের ডিমেনশন আছে যে হচ্ছে হাইট আর উইডথ, এটা কি আরেকটু বড় বা ছোট করতে হবে কিনা, এই কয়টা জিনিস আমি আসলে প্রেডিকশন করি। মানে আমি প্রেডিকশন করি মোট কয়টা জিনিস? 6টা জিনিস। ঠিক আছে, তো এখন একটা কোশ্চেন ছিল যে আমরা একটা অ্যাঙ্কর বক্সের এই ডিএল প্রেডিকশন করি কেন? আমরা তো সরাসরি একটা বক্স করেন, এটা হচ্ছে এক্স মিন ওয়াই মিন আর এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স প্রেডিকশন করলে তো হইতো, সেটা করে না কেন? কারণ সেটা করে সমস্যাটা কি ছিল, আমাদের এক্স ম্যাক্স ইজ গ্রেটার দেন এক্স মিন এবং ওয়াই ম্যাক্স ইজ গ্রেটার দেন ওয়াই মিন। এই যে কনস্ট্রেইনটা এটা স্যাটিসফাই করতে হবে নেটওয়ার্ককে, এবং নেটওয়ার্কের জন্য এটা স্যাটিসফাই করা হচ্ছে খুব টাফ। এই কারণে আমরা এই কাজটা করতাম না, আমরা যখন প্রেডিকশন করতাম। তো এখানে তাহলে এই একটা খোপের জন্য আমরা 9টা বক্সের জন্য রেগুলার এই কাজটা করবো। তো সেই কাজ আমরা এই খোপের জন্য করবো 9টা, এই খোপের জন্য 9টা অ্যাঙ্কর বক্স করবো। সবগুলো খোপের জন্য আমরা 9টা করে অ্যাঙ্কর বক্স এখানে আসলে প্রেডিকশন করবো, এবং প্রত্যেক অ্যাঙ্কর বক্সের জন্য আবার 6টা ইনফরমেশন। ঠিক আছে না? এই গন্তব্যটা বুঝছেন না? তাহলে আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, সমস্যা নেই। আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে এইটাই যে 5x3 × 512 ছিল। তো আমি প্রথমে যেটা করলাম, একটা কনভলিউশন করলাম নরমাল। এটা আসলে কয়টা ম্যান্ডেটরি কিছু না, এটা একটা অপশনাল বিষয়। করলে আমরা এরকম একটা ডিমেনশন পেলাম। তারপরে আলটিমেটলি আমরা দুইটা পয়েন্ট ওয়াইজ কনভলিউশন চালালাম। তো পয়েন্ট ওয়াইজ কনভলিউশন মানে হচ্ছে মনিটর কনভলিউশন, সেটা আমরা আগে জেনেছি, সেটা আমরা আগে আমি একসাথে বলেছিলাম সেটার কনভলিউশনে। তো একটার মধ্যে আমরা আসলে 2K সংখ্যক আমরা আসলে চ্যানেল দিব, আরেকটার মধ্যে আমরা দিব হচ্ছে 4K সংখ্যক চ্যানেল। এই যে এখানে দেওয়া আছে এই জিনিসটা। তো 2K মানে কি, 2K এর মধ্যে K ইকুয়াল টু হচ্ছে আমাদের ক্ষেত্রে এখন 9, আর 9টা অ্যাঙ্কর বক্স। তো এখানে একটু ডিমেনশন তাৎপর্য বুঝতে হবে, সিগনিফিকেন্সটা বুঝতে হবে। এখানে 5x3x2K এর মানেটা কি? এর মানে হচ্ছে 5x3 কোথেকে আসলো, এই যে 15টা আমাদের কয়টা বক্স, 15টা বক্স আছে 5x3, 15টা 4, এখান থেকে আসলে 5x3। আচ্ছা, এখন প্রত্যেকটা গ্রুপের জন্য আমাদের প্রেডিকশন কয়টা, মানে কয়টা অ্যাঙ্কর বক্স প্রেডিক্ট করতে হয়? 9টা। আর প্রত্যেক অ্যাঙ্কর বক্সের জন্য প্রেডিকশন কয়টা করতে হয়? এখানে এই যে এই ব্রাঞ্চের মধ্যে 2টা প্রেডিকশন না, এটা হচ্ছে 9x2। তো এই যে 9টাকে এখানে বলা হচ্ছে হলো কে, এই জন্যই হচ্ছে 5x3x2K। তাহলে 5x3x4 মনে হয় ক্লিয়ার হওয়ার কথা,
কারণ হচ্ছে এখানে 4টা প্রেডিকশন করতে যাওয়ার জন্য। তো এই ব্রাঞ্চের জন্য এখানে 2 এর জায়গায় কি আসবে, 2 এর জায়গায় 4 আসবে, বুঝা যাচ্ছে? জি স্যার। তো এই জন্যই হচ্ছে এখানে 5 ইন্টু 3 ইন্টু 2 কে 5 ইন্টু 3 ইন্টু 4। ঠিক আছে, এখন এটা যেহেতু হয়ে গেল, তাহলে এখন প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে হচ্ছে আরপিএম ট্রেনিং করা। আমাদের কিন্তু আরপিএম লেয়ার, তারপরে হচ্ছে আমাদের সিএল লেয়ার যেটা একটু আগে দেখলাম, এই যেটা বেসের যেটা, এটা সবই কিন্তু ট্রেনেবল, মানে সবাইকে ট্রেনিং করতে হবে আমাদের। এখন আরপিএম এর ট্রেনিংটা কিভাবে হবে সেটা একটু আসি প্রথমে। তো আরপিএম এর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমরা কিন্তু যে আইওইউ জিনিসটা কি সেটা আমরা দেখেছিলাম। তো আইওইউ জিনিসটা কি, এটা হচ্ছে আমার মনে করেন যে হচ্ছে গ্রাউন্ড ট্রুথ বক্স, অ্যাকচুয়াল বক্স, মানে অ্যাকচুয়ালি আমরা যখন লেভেলিং করেছিলাম তখন মনে করেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ট্রুথ বক্স ছিল। আর আমাদের মনে করেন যে প্রেডিক্টেড বক্স হচ্ছে এইটা, এটা আমরা প্রেডিকশন করেছিলাম। তো এদের মধ্যে আইওইউ স্কোর কত হবে? এদের মধ্যে আইওইউ স্কোর হবে হচ্ছে এদের যে ইন্টারসেকশন, ইন্টারসেকশন আর হচ্ছে ডিভাইডেড বাই ইউনিয়ন, মানে হচ্ছে ইন্টারসেকশন পার্টটা হবে ডিভাইডেড বাই ইউনিয়ন পার্টটা হবে। ইউনিয়ন করবে এটা হচ্ছে পুরাটা, একদম পুরো এই যে এগুলো থেকে শুরু করে এই পুরাটা। হ্যাঁ, আমার আসলে কমন পার্ট কোনটুকু, মানে কত কত পার্সেন্ট অংশ হচ্ছে এর মধ্যে কমন, সেটা হচ্ছে এদের কি, এটাই হচ্ছে এদের আইওইউ স্কোর, ইন্টারসেকশন ওভার ইউনিয়ন। বুঝা যাচ্ছে? যদি কোনো একটা প্রেডিক্টেড বক্সের, যদি কোনো একটা প্রেডিক্টেড বক্সের আইওইউ স্কোর 0.5 এর চেয়ে বেশি হয়, উইথ রেসপেক্ট টু কি, উইথ রেসপেক্ট টু আওয়ার লেভেল বক্সেস, তাহলে আমরা বলবো যে সেটা হচ্ছে আসলে ফোরগ্রাউন্ড ক্লাস। আর যদি কোনো একটা স্কোর 0.1 এর নিচে হয়, মানে এটার অবস্থা আসলে খুব খারাপ, তাহলে তাকে আমরা বলবো কি, ব্যাকগ্রাউন্ড ক্লাস। এখন দেখেন, আমরা কিন্তু আমাদের নেটওয়ার্ক থেকে অলরেডি ফোরগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ড স্কোর প্রেডিকশন করেছিলাম না? এখন যদি এমন হয় যে ফোরগ্রাউন্ড, মানে আমরা প্রেডিকশন করেছিলাম ফোরগ্রাউন্ড, এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা ফোরগ্রাউন্ড ক্লাসের অন্তর্ভুক্ত, তার মানে প্রেডিকশন ঠিক আছে। আর যদি এমন হয় যে আমরা প্রেডিকশন করেছিলাম ব্যাকগ্রাউন্ড, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, এটা তো আসলে ফোরগ্রাউন্ড ভাব আছে, তাহলে প্রেডিকশন ভুল আছে, রাইট? তো এই যে কোনটা ঠিক কোনটা ভুল, এটার উপর বেস করে আমরা কি করবো, আমরা আমাদের লস ফাংশন হিসাব করবো। এবং লসটা কি, লসটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। ঠিক আছে, এটা আমরা করছিলাম, এই ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি কিভাবে হিসাব করে না করে, এটা তো আমরা লস ফাংশন পড়াশোনা করেছিলাম, এটা নিয়ে বেশি কথা বলবো না আর কি। তার মানে হচ্ছে আমাদের এই পার্টের জন্য আমরা আমাদের ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লস ফাংশনটা নিয়ে কাজ করছি। আচ্ছা, এবার আরেকটা পার্ট হচ্ছে এই পার্টটা। এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে আমাদের বক্সের কোঅর্ডিনেট, মানে হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই এগুলোর প্রেডিকশন। এটা হচ্ছে বেসিক্যালি একটা কি টাস্ক, এটা হচ্ছে বেসিক্যালি একটা রিগ্রেশন টাস্ক, রাইট? এটা হচ্ছে এক ধরনের রিগ্রেশন টাস্ক। তো ট্রু বক্স যেটা ছিল, মানে যেই বক্সের সাথে হচ্ছে আইওইউ স্কোর 0.5 এর চেয়ে বেশি, যেটা হচ্ছে আমার ট্রু বক্স, সেই বক্সের যে কোঅর্ডিনেট আমার প্রেডিক্টেড বক্সের যে কোঅর্ডিনেট সেটা কিন্তু সেম হবে না, তাই না? এটা ডিফারেন্স হতে পারে। তো ডিফারেন্সের উপর ভিত্তি করে আমরা আসলে আমাদের L1 যে লস, সেই লসটা হিসাব করব। আমি আগেই বলেছিলাম যে L1টা হচ্ছে এক ধরনের স্কোয়ার্ড এরর, যেটার মধ্যে আসলে খুব কম এরর হলে সেটাকে সে জিরো করে দেয়, এই জন্য নাম হচ্ছে স্মুথ। যে এরর যদি কম হয়, মানে স্মল এরর ফর বক্স প্রেডিকশনস আর কনসিডার অলমোস্ট কারেক্ট, তবে এরর যদি স্মল হয় তাহলে সে আসলে নেগলেক্ট হয়। ঠিক আছে, এরর অল্প একটু হয়েছে কোনো ব্যাপার না, একটা কিন্তু আমি কোনো লস ক্যালকুলেট করবো না, এই জন্য নাম হচ্ছে স্মুথ। ঠিক আছে, এর মধ্যে ক্লিয়ার আমরা? জি স্যার। এখন এগুলা করার পরে যেটা আমাদের হবে আলটিমেটলি, যে আমাদের কিছু বক্স আমরা পেয়ে গেলাম, যে যে বক্সগুলো আসলে মোটামুটি আমাদের ফোরগ্রাউন্ড স্কোর যেটা আমি বলছি, এটা হচ্ছে বেশ হাই, মানে ভালো ফোরগ্রাউন্ড স্কোর এদের আছে। আমি আগে কিন্তু বলেছি যে ব্যাকগ্রাউন্ড স্কোর যেগুলো হাই আর কি, ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে আমরা আসলে কাজ করবো, কারণ ব্যাকগ্রাউন্ড তো আমাদের ব্যাকগ্রাউন্ড, ওটা নিয়ে তো আসলে কাজ করার কিছু নাই। এখানে আমাদের কাজের মধ্যে সব কি নিয়ে, সব হচ্ছে ফোরগ্রাউন্ড নিয়ে। আচ্ছা, এখন যাদের ফোরগ্রাউন্ড স্কোর হাই, তাদের মধ্যে কিছু ভেজাল আছে। কেমন ভেজাল আছে, আচ্ছা একটু সুন্দর করে আমি কিরকম ভেজাল আছে সেটা একটু বলি। সেটা হচ্ছে মনে করেন যে লাল লাল আর দিয়ে লিখি, এরকম মনে করেন কিছু বক্স প্রেডিকশন দিচ্ছে।
তো এতে সবার মধ্যে কিন্তু আইও স্কোর যেটাকে আমরা বলছি আইও স্কোর, এটা কিন্তু বেশ হাই, তাই না? সবার মধ্যে সবাই সবার সাথে ইন্টারসেক্ট করে আছে একদম ভালো মতো। এখন এই সবগুলো বক্স তো নিয়ে আসলে আমাদের কোনো লাভ নাই আছে, আমাদের তো এদের মধ্যে একটা নিলেই হয়। তো যাদের মধ্যে এরকম আইও স্কোরটা খুব হাই, এক্ষেত্রে আমি বলেছি যে 0.6 যে বেশি, এটা আসলে আপনার মধ্যে আপনি রেফার করে নেবেন। তাদের ক্ষেত্রে আমি আসলে কি করব, আমি আসলে সবাইকে রাখবো না, রাখবো হচ্ছে কেবলমাত্র একজনকে। কাকে রাখবো? যার ফোরগ্রাউন্ড স্কোর, এদের মধ্যে যার ফোরগ্রাউন্ড স্কোর হচ্ছে হাইয়েস্ট, তাকে রেখে বাকি সবাইকে কি করবো, বাকি সবাইকে আমি ফেলে দিব। বুঝা যাচ্ছে? তো ধরলাম যে এর হচ্ছে হাইয়েস্ট, কাজে একে রেখে বাকিগুলোকে আমি ফেলে দিলাম, বাকিগুলো। এটা কি বলা হচ্ছে নন ম্যাচ সাবমিশন বা এনএমএস লেয়ার। আর এই লেয়ারে কিন্তু ট্রেনিং কিছু নাই, তাই না? কোনো ধরনের ওয়েট বা কিছুই এখানে নাই, কারণ জাস্ট আমি দেখতেছি যে তাদের মধ্যে আইওএল স্কোর বেশি, আর তাদের মধ্যে হাইয়েস্ট ফোরগ্রাউন্ড স্কোরের বক্সকে রেখে বাকিগুলোকে আমি ফেলে দিচ্ছি। তো এনএমএস এর মধ্যে কোনো প্যারামিটার নাই বা কোনো ট্রেনিং এর কিছু নাই। এরপরে হচ্ছে প্রপোজাল সিলেকশন। ধরলাম যে এসব বক্স সরানো টরানোর পরেও আমাদের আসলে মোটামুটি 5,000 বক্স রয়ে গেছে। এই বক্স নিয়ে প্রপোজাল বক্স, তাই না? মানে আমরা শিওর না যেখানে অবজেক্ট আছে কিনা, বাট আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, এটা এটা মনে হয় একটা এরিয়া অফ ইন্টারেস্ট, 5,000 এরিয়া। আর আমরা আমরা এতগুলো এরিয়া রাখতে চাচ্ছি না, আমরা আসলে আমি চাচ্ছি যে আমরা এখানে হাইয়েস্ট 2,000 এরিয়া রাখবো। আমরা হচ্ছে এই 5,000 বক্সের মধ্যে যাদের ফোরগ্রাউন্ড স্কোর, হচ্ছে হাইয়ার, এরকম হাই ফোরগ্রাউন্ড স্কোরের 2,000 রেখে বাদ বাকি 3,000কে কি করবো, ছেড়ে দিব, বাদ। বুঝা যাচ্ছে? আর যদি আমার বক্সের সংখ্যায় মানে প্রপোজ বক্সের সংখ্যায় যদি আমার 2,000 চেয়ে কম হয়, তাহলে তো আর কোনো কিছু ফেলার নেই, তাহলে নর্মালি আপনি সামনে আগায় যাবেন। ঠিক আছে? তো এখানে বুঝতে পারতেছেন যে এখানে প্যারামিটারের আসলে কিছু নাই, ট্রেনিং এর কিছু নাই, এই লেয়ারে ট্রেনিং এর কিছুই নাই। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার মোটামুটি? জি স্যার। তো নেক্সট আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে আরওআই পুলিং। আমরা আগে বলেছিলাম যে আমাদের এই যে একটা ইমেজ, এই ইমেজ থেকে তো আমরা আসলে কিছু, এই যে যেখানে যেটা বললাম যে 2,000, এরকম 2,000 এরিয়া অফ ইন্টারেস্ট ও বক্স অফ ইন্টারেস্ট আমি পেলাম। এগুলোর সাইজ কিন্তু সেম না, তাই না? একটা সাইজ হচ্ছে এরকম, একটা সাইজ হচ্ছে এরকম, এদের সাইজ কিন্তু সমান না। কিন্তু দেখেন আমরা কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা এরিয়াকে খাবলা মেরে তুলে তুলে আমরা কি করবো, আমরা এরকম একটা ফুলি কানেক্টেড ডেন্স লেয়ার দিয়ে পাস করানো, যেন আমরা আসলে সেখানে কোন ক্লাসের অবজেক্ট আছে এবং সেই অবজেক্টের অবস্থানটা কোথায়, মানে বক্সের পজিশনটা কি সেটা যেন বুঝতে পারি সেজন্য। কিন্তু যদি আমরা ডেন্স লেয়ার দিয়ে পাস করাতে চাই, তাহলে অবশ্যই আমাদের ইনপুট ভেক্টর লেন্থ কি হতে হবে, ইনপুট ভেক্টর লেন্থ ফিক্সড হতে হবে, তাই না? মানে ইচ্ছে মতো আলাদা আলাদা হলে হবে না। তার মানে হচ্ছে এই যে এইগুলাতে আমাদের আসলে ইনপুট ভেক্টর লেন্থ আমাদের আসলে কি হতে হবে, আমাদের আসলে ফিক্স হতে হবে, ফিক্সড একটা সাইজে আমাদের নিয়ে আসতে হবে। তো কেমন করে আসলে এগুলোকে ফিক্স সাইজে নেওয়া যায়? খুবই ইজি। আমরা এর আগেও দেখেছি যে ইমেজ রিসাইজিং এর জন্য বিভিন্ন প্রক্রিয়া আমরা করেছি, ইমেজ রিসাইজিং এর জন্য বিভিন্ন প্রক্রিয়া আমরা করে নিয়ে আসলে মানে আছে আর এক্সিস্ট করে। তো এর মধ্যে একটা হচ্ছে বাইনোমিয়াল ইন্টারপোলেশন, মানে হচ্ছে ইন্টারপোলেশনের মাধ্যমে এই স্পেশাল ডিমেনশন যেটা আছে এটাকে একটা ফিক্স সাইজে নিয়ে আসা। নরমালি যেটা করা হয় যে বাইনোমিয়াল ইন্টারপোলেশনের মাধ্যমে আমার সাইজ যাই হোক না কেন তাকে 40x40 নিয়ে আসা হয়, আর ডেপথ আমরা সেম রাখি, ডেপথের মধ্যে আমরা কোনো চেঞ্জ হয় না, স্পেশাল ডিমেনশনটাকে জাস্ট আমি ঠিক মডিফাই করে রাখি। এরপর একটা সিম্পল ম্যাক্সিমাম অপারেশন করে আমরা সেটা 7x7 এ নিয়ে আসি। আলটিমেটলি আমাদের মানে ফার্স্ট অ্যাক্সিডেন্ট পেপার যেটা আছে সেখানে 7x7x512 এই সাইজে আসলে নিয়ে আসা হয় প্রত্যেকটা এরকম পোর্শনকে, তারা হচ্ছে আমাদের বক্স অফ ইন্টারেস্ট। ঠিক আছে? এই হচ্ছে আমার সেই 7x7x512। ধরলাম হচ্ছে আমরা এখন এই বক্সটা নিয়ে কাজ করতেছি, এই বক্সটাকে আমি এখানে ধরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তাকে আমি ফ্যাটেন করলাম। ফ্যাটেন করা মানে কি? ফ্যাটেন করা মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে একটা ভেক্টরে কনভার্ট করা, রাইট? তার মানে হচ্ছে 7x7 করলে কত হয়, 7x7x512 করলে হয় হচ্ছে 20,088। তার মানে হচ্ছে 20,088 সাইজের 20,088 সাইজের
একটা ভেক্টরকে আমরা এখন কি করবো, আমরা পাস করাবো হচ্ছে কিছু ডেন্স লেয়ারের মধ্যে দিয়ে। তো ডেন্স লেয়ারের আরেক নাম হচ্ছে ফুলি কানেক্টেড লেয়ার, এটা তো আগেই বলেছি। পাস করাবো, তো পাস করানোর পরে আলটিমেটলি যেটা হবে, আলটিমেটলি আমরা দুইটা ব্রাঞ্চ করে দিব। একটা হচ্ছে আমাদের সফটওয়্যার ব্রাঞ্চ এই সাইডে, আর এখানে হচ্ছে আমাদের রিগ্রেশন বা লিনিয়ার অ্যাক্টিভেশন যেটা আমরা বলি, লিনিয়ার অ্যাক্টিভেশন ব্রাঞ্চ। ঠিক আছে, ধরলাম আমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে এন সংখ্যা, মানে আমরা যে বলতেছি যে মানুষ হবে না গাড়ি হবে নাকি গরু ছাগল হবে, এরকম মনে করেন আমাদের এন সংখ্যক ক্লাস আছে। তাহলে আমাদের এখানে কয়টা হবে, এখানে কয়টা আমাদের নোড হবে, এখানে নোড হবে হচ্ছে এন প্লাস ওয়ান সংখ্যক, কারণ এক্সট্রা নোডটা কোন টেক্সটের জন্য, ব্যাকগ্রাউন্ডের জন্য, রাইট। আর এইখানে আমাদের প্রেডিকশন হবে কত সংখ্যক, এখানে প্রেডিকশন হবে হচ্ছে 4n সংখ্যক। কত সংখ্যক হবে, 4n সংখ্যক। তার মানে যদি আমার প্রেডিকশন হয় হচ্ছে এইটা, মানে ক্লাস নাম্বার 1 যেটা, এটা যদি আমার প্রেডিকশন হয়, এটা যদি আমার প্রেডিকশন রেজাল্ট হিসেবে আসে, তাহলে আমি কি করব, তাহলে আমি এই যে এখানে যে স্কোরগুলো আছে, চারটা স্কোর যেটা আছে, ডেল এক্স সেন্টার, ডেল ওয়াই সেন্টার, ডেল এইচ, ডেল ডাব্লিউ, এই স্কোরগুলো অনুযায়ী আমি আমার বক্সকে অ্যাডজাস্ট করব। যদি আমার এইটার মধ্যে প্রেডিকশন হিসেবে আসতো, তাহলে আমি এই চারটা স্কোরের দিকে তাকাতাম, তাহলে আমি আমার স্কোরকে অ্যাডজাস্ট করতাম। বুঝতে পারছেন বিষয়টা? তো এরকম প্রত্যেকটা অবজেক্ট অফ ইন্টারেস্টের জন্য আমি একই কাজই করব। যদি একই কাজ যদি আমি করি, করলে আসলে কি হবে, করলে খুব ইজিলি আমরা আসলে আমাদের প্রত্যেকটা বক্সের অন্তর্গত ক্লাস, মানে ক্লাসিফিকেশন ভ্যালু বা ক্লাস, এবং হচ্ছে সেই ক্লাসের যে বাউন্ডিং বক্স সেটার পজিশনটা বা সেটা আকার আকৃতিটা আমি পেয়ে যাবো। ঠিক আছে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো এইখানে এটাও কিন্তু একটা লেয়ার, তাই না? মানে এখানে কিন্তু কিছু প্যারামিটার আছে, যেমন হচ্ছে এখানে কিছু প্যারামিটার আছে, এখানে আছে, এখানে আছে। তো তার মানে হচ্ছে এটাকে আমাদের ট্রেনিং করতে হবে। সো আর্সেনেল যে লেয়ারটা আছে, এটাকে বলা হয় আর্সেনেল লেয়ার, নামটা বলতে ভুলে গেছি, এটাকে আর্সেনেল লেয়ার বলা হয়। এই যে আর্সেনেল লেয়ার, এখানে কিন্তু আমাদের ট্রেনিং আছে। আর একটা কথা বলে রাখি, আমরা যে একটু আগে বললাম আরওআই ট্রেনিং লেয়ার, এখানে কিন্তু কোনো ধরনের ট্রেনিং ছিল না। আর আমি আগেই বলেছি আপনাদের সিরিয়াল পড়ানোর সময় যে পুলিং লেয়ারে কখনো কি থাকে না, পুলিং লেয়ারে কোনোদিনও ট্রেনিং থাকে না। এই বিষয়টা জি স্যার। এখন তাহলে আর্সেনাল ট্রেনিং কিভাবে হবে, এটা খুবই ইজি, আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে দুই ধরনের জিনিস আছে। একটা হচ্ছে ক্লাসিফিকেশন লস, আরেকটা হচ্ছে রিগ্রেশন লস। সো এখানে হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন লসের জন্য একটা লস থাকবে ক্যাটাগরিক্যাল ক্রসেন্ট্রপি, আর রিগ্রেশনের জন্য লস থাকবে হচ্ছে স্মুথ ডেল ওয়ান। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের লস হিসাব করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের দেখতে হবে হচ্ছে যে আমাদের ডাউন টু বক্সটা কি, মানে টু বক্স যেগুলো ছিল, মানে যেগুলো আমরা লেভেলিং এর সময় দিয়েছিলাম সেগুলো আসলে কি। তো যদি কোনো একটা পার্টিকুলার প্রেডিকশনের আইইউ স্কোর 0.5 এর চেয়ে ছোট হয়, তাহলে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে আসলে। আর যদি সেটা হচ্ছে আমার গ্রাউন্ড বক্সের সাথে 0.5 এর চেয়ে বড় হয়, তাহলে সেটা আসলে কি হবে, সেটা আসলে ফোরগ্রাউন্ড আসবে, মানে এটা আগের মতন একটু, মানে আগের সিস্টেমে এটা চলছে। এবং আমরা তো লেভেলিং করার সময় কি করেছি, লেভেলিং করার সময় কোন বক্সটা আসলে কোন ক্লাসের সেটাও কিন্তু আমরা আসলে বলে দিয়েছিলাম। তো আমরা আসলে আলটিমেটলি আমার আমার যে বক্সটা যেটা আমার প্রেডিকশন হইলো, সেটা কি ব্যাকগ্রাউন্ড নাকি কোন ক্লাসের, সেটা কিন্তু আমরা আসলে জানি, মানে আমাদের ট্রিগনোটা আমরা আসলে জানি। এবং আমাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের যে প্রেডিক্টেড ভ্যালু সেটা আমরা জানি, মানে নেটওয়ার্ক কিন্তু আমাকে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এন সংখ্যক ক্লাসের যে কোনো একটা প্রেডিকশন করতে করে দিতে পারে। তো সেই অনুযায়ী আমরা আসলে আমাদের লসটা হিসাব করি। আর এর মানে ক্ষেত্রে একটা বিষয় আছে, যদি আমার প্রেডিকশন হয় হচ্ছে, মনে করেন যে এইটা হচ্ছে আমার প্রেডিকশন, তাহলে আমাদের কেবলমাত্র এই প্রশ্নের জন্য লসটা হিসাব হবে। বোঝা যাচ্ছে? যদি কোনো একটা বক্সের জন্য প্রেডিকশন হয় হচ্ছে এই পার্টটা, তাহলে আমরা আসলে এইটার জন্য কেবলমাত্র আমার লসটা হিসাব করতে হবে, অন্য জায়গাগুলোর জন্য লস হিসাব করা যাবে না। বোঝা যাচ্ছে? মানে যেইটা প্রেডিকশন হয়েছে, মানে যেই ক্লাস প্রেডিকশন হবে সেই ক্লাসের করেসপন্ডিং যে হচ্ছে আমার প্রেডিকশন বা হচ্ছে রিগ্রেশন ভ্যালু, সেই অনুযায়ী আমার আসলে আমার লসকে আপডেট করতে হবে বা আমার ওয়েটকে আপডেট করতে হবে। বুঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। তো ফাইনাল যে বিষয় সেটা হচ্ছে ক্লাস বেসড এলএমএস। তো প্রথম বিষয় হচ্ছে যত রকম ব্যাকগ্রাউন্ড আছে
আমাদের তো অনেকগুলা বক্স থাকবে যেগুলো আসলে আলটিমেটলি আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ক্লাসিফাই হবে। তো সেগুলো সবই বাদ, কারণ ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কোনো কাজ করবো না। বাদ বাকি যেগুলো আছে মানে যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে কোনো না কোনো ক্লাসের আন্ডারে পড়ছে, তো সেগুলোর উপর আমরা এলিমেন্টস অ্যাপ্লাই করতে পারি, মানে আমাদের নন মেথড সাবডিভিশন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে এলিমেন্টস একদম ঢালাওভাবে সবার উপর অ্যাপ্লাই করা যাবে না, ঢালাওভাবে সবার উপর অ্যাপ্লাই করা যাবে না, বরং ক্লাস বেস অ্যাপ্লাই করতে হবে। মানে মনে করেন যে ক্লাস 1 যতগুলো বক্স আছে এদের মধ্যে আমি এলিমেন্টস অ্যাপ্লাই করবো। এরপরে ক্লাস 2 যারা আছে তাদের উপর আমি কি করবো, আবারও এলিমেন্টস অ্যাপ্লাই করবো। এভাবে আমি ক্লাস ওয়াইজ প্রতিটা জিনিসের উপর এলিমেন্টস অ্যাপ্লাই করবো। বুঝা যাচ্ছে? মানে এমন করবো না যে ঠিক আছে সবার উপর আমি এলিমেন্টস অ্যাপ্লাই করে দিলাম, এলিমেন্টস অ্যাপ্লাই করে যা আছে তা রাখে বাকি সব বাদ, তা কিন্তু না। ধরো ক্লাস 1 এর সবগুলো বক্সের উপর এলিমেন্টস, ক্লাস 2 এর সবগুলো বক্সের উপর এলিমেন্টস অ্যাপ্লাই করবো। ঠিক আছে? এখন এগুলো করার পরে আসলে যে বক্সগুলো আমার হাতে আলটিমেটলি থাকবে এবং সেই বক্সের করেসপন্ডিং ক্লাসিফিকেশন ভ্যালু, সেটাই হচ্ছে আমার আলটিমেটলি রেজাল্ট। তো এই হচ্ছে আসলে আমাদের ফার্স্ট আর্সেনাল অ্যালগরিদমের ফুল একটা ওয়ার্কফ্লো। এরপর কি আমরা মোটামুটি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা আসলে আমাদের ক্লাসের ডেটা মানে ক্লাসের অ্যাসাইনমেন্ট যেটাই বলি সেটা ডেটা ভিউ নিই। তো আমাদের সিআর এখানে আছেন, সাবরিনা কি আছেন, শুনতে পাচ্ছেন ওকে? জি স্যার। আচ্ছা, আপনি তাহলে একটু পোস্ট করে দিয়েন আপনাদের গ্রুপে। তা আমি একটা ভাবতেছি একটা মেসেজ মানে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া যায়, কিন্তু অ্যানাউন্সমেন্ট দিলে আবার ভাবতেছি কনফিউশন সৃষ্টি হয় কিনা, কারণ হচ্ছে এর আগে একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি আমার এখানে আছে, অ্যানাউন্সমেন্ট ছিল, এটা আসলে ডিলিট করে দেওয়া যেতে পারে, ডিলিট করার অপশনও নাই এখানে আসলে। যাই হোক, মানে এখানে আমি চেঞ্জ করলাম না, ঠিক আছে? এখানে স্টুডেন্ট কজন আছে এখন, মোটামুটি সবাই আসছে। আর আপনি একটু পোস্ট করে দিন তাহলে যে আমাদের এই যে শনিবার মানে আগামী শনিবার যে ক্লাসটা হবে আর কি, সেই ক্লাসে আসলে অ্যাসাইনমেন্টটা হবে। ঠিক আছে? ওকে স্যার। এবং স্যার অ্যাসাইনমেন্টটা সিলেবাস তো সেম। সেম সিলেবাস হচ্ছে সেম। ঠিক আছে? আচ্ছা, আর তাহলে এখন আমার বাকি থাকলো যেটা সেটা হচ্ছে এনএপিএস কোড। তো সেখানে একটু আসি আগে। তো এটার জন্য আমি আসলে মেইনলি এই লিঙ্কটা ইউজ করেছি। তো এই লিঙ্কটা আমার কাছে খুব ভালো লাগছে আসলে, এজন্য আমি এটাকে আলাদা করে কোনো সাইট বানাইনি। তো এই লিঙ্ক থেকে সব পড়া লাগবে না, আমি একটু বলে নিই কোন পার্টগুলো পড়া লাগবে আপনাদের, সেটা একটু বলে নিই। তো এখানে প্রথমে প্রিসিশন রিকলের সংখ্যা এখানে দেওয়া আছে, এটা আমরা আগেও পড়ে আসছি প্রিসিশন রিকল জিনিসটা কি। এরপরে হচ্ছে এখানে আইইউ জিনিসটা কি সেটা বলা আছে, এটা আমরা পড়ে আসছি অলরেডি। এরপরে আসলে কিভাবে বের করতে হয় এভারেজ প্রিসিশন, তারপরে মিন এভারেজ প্রিসিশন, এটা এখানে এখন বলা আছে। তা আমাদের আসলে এই পর্যন্ত পড়লেই হবে। ঠিক আছে? মানে এনএপিএস বের করার অনেক পন্থা আছে, মানে অনেক ধরনের উপায় আছে, এবং মানে এক একটা উপায় আসলে স্কোরটা একই ধরনের আসে। কিন্তু আমাদের মোটামুটি যেটা সবচেয়ে ইজি এনএপিএস বের করার যে উপায়টা, মানে প্রথম যে ওয়েটা, সেই ওয়েটা করলেই হবে। এই আপনার ইন্টারপোলেটেড এপি, তারপর হচ্ছে আপনার এপি এরিয়া আন্ডার এইউসি, এগুলো পড়া লাগবে না, এগুলোর কোনো দরকার নেই। আর পোকুর ম্যাট্রিকটা পড়ার দরকার নেই। ঠিক আছে? খালি প্রথমটা পড়লেই হবে। তাহলে ঠিক আছে, আমি তাহলে শুরু করি। এটাকে পিডিএফ হিসেবে সেভ করা যায়? যাবো কি দিয়ে নিয়ে যাবো, সেভ করলে যেটা সুবিধা, আমি আসলে তাহলে টাকা করাতে পারবো আসলে সুবিধা। আচ্ছা, তো আমরা প্রথমেই একটু যে জিনিসটা বলে নেবো সেটা হচ্ছে প্রিসিশন এবং রিকলের যে সংজ্ঞাটা, সেটা আমরা একটু রিক্যাপ করবো। ঠিক আছে? কারণ আমাদের আসলে এই দুটো জিনিস লাগবে আপনার এনএপিএস কোড বের করার জন্য। ঠিক আছে? তো প্রিসিশন মানে কি ছিল আসলে? প্রিসিশন মানে ছিল হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। তো এইটাকে একটু সংক্ষেপে যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে যে আপনার মডেল যে কটা প্রেডিকশনকে পজিটিভ দিয়েছিল, তার মধ্যে কত পার্সেন্ট প্রেডিকশন ট্রু হয়েছে, সেটাই হচ্ছে আসলে প্রিসিশন। দেখেন, এগুলো কিন্তু আসলে কি, এই যে যেগুলো হচ্ছে ফলস পজিটিভ, এগুলো কিন্তু আসলে আমার মডেল পজিটিভ প্রেডিকশন দিয়েছিল কিন্তু সেগুলো ফলস হয়েছে, রাইট? বললাম বিষয়টা।
যারা মনে করেন যে আমার প্রেডিকশন দিতে জি হবে স্যার। হচ্ছে ক্যান্সার না ক্যান্সার না, এটা হচ্ছে প্রেডিকশন দিতে হবে, হয় ক্যান্সার না হয় ক্যান্সার হয় না, এটা হচ্ছে প্রেডিকশন। তো মনে করেন যে আমার মডেল 10টা প্রেডিকশন দিতে হচ্ছে যে হ্যাঁ ক্যান্সার হয়েছে, তাহলে হচ্ছে আমার পজিটিভ রেজাল্ট মোট কয়টা? পজিটিভ রেজাল্ট হচ্ছে মোট 10টা। কিন্তু এই 10টার মধ্যে মনে করেন ঠিক হয়েছে কয়টা? ঠিক হয়েছে মনে করেন 8টা। তাহলে হচ্ছে টু পজিটিভ কয়টা ছিল? টু পজিটিভ ছিল হচ্ছে 8টা। তার মানে হচ্ছে যে মডেল যতগুলো পজিটিভ প্রেডিকশন দিচ্ছে তার মধ্যে কয়টা আসলে ট্রু, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে ডিসিশন। এটা কি ক্লিয়ার? জি স্যার। এটা এভাবে বলার কারণ আছে, কারণ একটু পরে আমরা দেখবো যে এই কথাটা আমাদের লাগবে, একটু পরে বলবো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে রিকল। রিকল হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। এইভাবে না বলে আমি একটু সুন্দর করে বুঝাই বলি, একদম যেটা আমাদের লাগবে আলটিমেটলি। ট্রু পজিটিভ তো ট্রু পজিটিভ, আর এই যে এই পার্টটা হচ্ছে টোটাল পজিটিভ কেসেস, মানে এটা হচ্ছে গ্রাউন্ড ট্রুথ। আমরা লেভেলিং করি না, মনে করেন যে আমরা ক্যান্সার লেভেলিং করলাম, ক্যান্সার আমরা কি করলাম, আমরা ক্যান্সারকে লেভেলিং করলাম। তো আমাদের মনে করেন ক্যান্সার পেশেন্ট অ্যাকচুয়ালি আছে মনে করেন 7 জন, ঠিক আছে, 7টা কেস আছে হচ্ছে যে ক্যান্সার পেশেন্ট আছে, এরকম 7টা কেস আছে। তাহলে হচ্ছে এখানে কত বলতো, এখানে বলবো হচ্ছে 7। মানে আমাদের মোট কয়টা ক্যান্সার কেস আছে, মানে মোট কয়টা পজিটিভ কেস অ্যাকচুয়ালি আছে, সেটা আমাদের নিচে বলবে, ঠিক আছে। এগুলোর মধ্যে কয়টা ট্রু প্রেডিকশন হয়েছে সেটা বলবো কোথায়, সেটা বলবো হচ্ছে উপর, বুঝা যাচ্ছে? জি স্যার। তারপরে এই কি এটা দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এখানে হচ্ছে কয়টা পেশেন্টকে আমার মডেল ক্যান্সার হিসেবে প্রেডিকশন করছে, সেটা বলবো হচ্ছে এখানে। আর এখানে নিচে বলবো হচ্ছে কয়টা ক্যান্সার পেশেন্ট অ্যাকচুয়ালি আছে, সেটা বলবো হচ্ছে এখানে, বুঝা যাচ্ছে? আর এটা হচ্ছে জি স্যার। অ্যাকচুয়ালটা, আর এটা হচ্ছে প্রেডিক্টেডটা। দুটোই পজিটিভ, কিন্তু এটা হচ্ছে প্রেডিক্টেড পজিটিভ, the positive results that are model predicted। কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাকচুয়াল পজিটিভ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি লেবেলিং করছি, ঠিক আছে। তো এই আইডিয়াটা যেহেতু আমরা পেলাম, এখন এখন আমাদের জন্য লাইফটা ইজিয়ার হবে। এখানে 7 লেকচার লিখে রাখি। তো আমার মনে হয় আইও ইউজ করে যে করছে সেটা মনে হয় আবার রিটেন করার কোনো দরকার নাই, সেটা আপনারা অলরেডি জানেন। এই যে হচ্ছে এখানে এখানে ছবিটা আসলে আসামের হবে, এখান থেকে দেখা ছবিটা। এই যে যেটা বলেছিলাম যে আমাদের ওভারল্যাপ মানে হচ্ছে এই পার্টটুকু আছে ইউনিয়ন, এরিয়া অফ ওভারল্যাপ ডিভাইডেড বাই এরিয়া অফ ইউনিয়ন, এটা হচ্ছে আইইউ। আচ্ছা, এখন আমাদের আসলে যেহেতু আমরা আমাদের সংজ্ঞায় কি বলেছি, আমাদের সংজ্ঞা যেটা ছিল, আমাদের সংজ্ঞায় আমরা বলেছি যে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ। এবং আমাদের আসলে এখানে ট্রু পজিটিভ, ফলস পজিটিভের কনসেপ্ট গুলো বোঝা লাগবে আসলে, যে এটা আসলে আমাদের মানে অবজেক্ট ডিরেকশনের জন্য এগুলো আসলে মানে কি, মানে এগুলো আসলে কি বুঝে আসলে অবজেক্ট in terms of object detection, what do these terms actually mean, এটা আমাদের বুঝতে হবে আসলে। আচ্ছা, নাম্বার 1 থেকে শুরু করে। নাম্বার 1 হচ্ছে ট্রু পজিটিভ, এখান থেকে আসে। নাম্বার 1 হচ্ছে ট্রু পজিটিভ। আচ্ছা, তো ধরেন যে আমি একটা বক্স প্রেডিকশন করলাম, আমার প্রেডিকশন বক্স গুলো আমি অলওয়েজ লাল দিয়ে মানে নীল কালার দিয়ে চিহ্নিত করতেছি, এটা হচ্ছে প্রেডিকশন বক্স। আর আমার যে গ্রাউন্ড ট্রুথ বক্স হচ্ছে এটা। তো এদের মধ্যে আমার আইইউ স্কোর যেটা, সেটা হচ্ছে গ্রেটার দেন মনে করেন 0.5। তাহলে আমি বলবো হচ্ছে আমার প্রেডিকশনটা কি, ট্রু পজিটিভ। কেন বলেন তো? কারণ হচ্ছে আমার বক্সটা খুব ভালো, আমি যে নীল বক্সে প্রেডিকশন করেছি সেটা হচ্ছে খুবই ভালো, কারণ এটা হচ্ছে আমার হচ্ছে গ্রাউন্ড ট্রুথ লাল বক্স, তার সাথে খুব সুন্দর মতো ওভারল্যাপ করছে, তাই বোঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। এবার আসে হচ্ছে ফলস পজিটিভ। লাল কালি দিয়ে লিখি ফলস পজিটিভ। ফলস পজিটিভ মানে কি? ফলস পজিটিভ মানে হচ্ছে যে আমি একটা বক্স প্রেডিকশন করেছি, মানে আমি বলেছি যে হ্যাঁ এই বক্সটার মধ্যে কোনো একটা অবজেক্ট আছে, এই বক্সটার মধ্যে এই অবজেক্টটা আছে, আমি এটা বলেছি, কিন্তু সেটা ফলস হয়েছে। অর্থাৎ আমি বলেছি যে এই হচ্ছে আমার, এটা অন্য কারে দিয়ে রাখি, এই হচ্ছে আমার প্রেডিক্টেড বক্স। আমি বলছি হচ্ছে যে এটার মধ্যে একটা অবজেক্ট আছে,
কিন্তু আলটিমেটলি আমার যে আইইউ সেই আইইউ এর অবস্থা খুব একটা ভালো নেই। আমার আইইউ স্কোর আসছে হচ্ছে মনে করেন পয়েন্ট ওয়ান মনে করেন আসছে। তো এই আইইউ যদি পয়েন্ট ওয়ান আসে, ইকুয়ালটা বাদ দিন, যদি আইইউ পয়েন্ট ওয়ান আসে সেটা অবশ্যই কি, সেটা অবশ্যই লেস দেন 0.5। তার মানে হচ্ছে এদের মধ্যে কি সাফিসিয়েন্ট ওভারল্যাপ কি আছে নাকি নাই? এদের মধ্যে সাফিসিয়েন্ট ওভারল্যাপ নাই। তার মানে হচ্ছে আমি একটা পজিটিভ প্রেডিকশন দিয়েছি, এটা প্রিডিক্টেড অ্যাজ পজিটিভ, যে আমার একটা বক্স এখানে আছে, কিন্তু আসলে সেটা মিথ্যা। তার মানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে ফলস পজিটিভ। বুঝা যাচ্ছে কনসেপ্টটা? জি স্যার। তো একইভাবে আসলে ট্রু নেগেটিভ ফলস নেগেটিভের কনসেপ্টগুলো আসবে আসলে। তা আমাদের সেটা দরকার নেই, আমাদের মেইনলি এই দুটো বুঝতেই আপাতত হবে, এই দুটো বুঝতে আপাতত আমাদের কাজ চলবে। কেন কাজ চলবে একটু পরেই দেখবেন। মানে এই দুটো তো আমার ক্লিয়ার নাকি, এবং যে ফলস পজিটিভের কনসেপ্টটা। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন একটু দেখি যে আমরা টেবিল বানাবো প্রথমে একটা। আমাদের প্রথম কাজ হচ্ছে একটা টেবিল তৈরি করা। তো আমরা যেটা করবো, এখানে বলা আছে যে মিন এভারেজ প্রেসিশন, রাইট, এমএপি বলা আছে। তো আসলে এমএপি যে এটা আসলে মানে মিনটা আসলে খুব একটা মানে কঠিন কিছু না। মেইন ঝামেলা হচ্ছে এপি অংশটা, ঠিক আছে? তাহলে কোশ্চেন হচ্ছে মিন কেন বলা হবে, মানে এই মিনের তাৎপর্যটা কি, এটা বলে একটু আগে বলে নিই, তারপরে আসতেছে। তো মনে করেন যে আপনার কাছে ক্লাস আছে হচ্ছে তিনটা, ঠিক আছে, ক্লাস 1, 2 এবং 3। আপনি ক্লাস 1 এর জন্য এটি বের করবেন, আপনি ক্লাস 2 এর জন্য এটি বের করবেন, আপনি ক্লাস 3 এর জন্য এটি বের করবেন। এরপর কি করবেন, এই তিনটার এভারেজ দিবেন। তো এই যে এভারেজ যেহেতু দেওয়া হচ্ছে, তাই এখানে এই মিন এভারেজ প্রেসিশন কথাটা উল্লেখ করা হচ্ছে। বোঝা যাচ্ছে? এটা এখন তাৎপর্য নেই। তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাসের জন্য এই এপি বের করাটাই হচ্ছে কি মেইন ঝামেলার বিষয়, তাই না? তা আমরা এখন সেই এপি বের করবো কিভাবে, সেটাই আমরা এখন বলতে দেখবো। বোঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। তো প্রথমে যেটা বললাম যে এপি বের করার জন্য আমাদের একটা টেবিল তৈরি করা লাগবে। আচ্ছা, টেবিলটা কিভাবে তৈরি করবো সেটা একটু আমি বলে নিই। তো আমাদের মনে করেন ডাটা সেটটা হচ্ছে খুবই সিম্পল ডাটা সেট একটা, যে এখানে কেবলমাত্র 5টা অ্যাপেল আছে। তার মানে এটা হচ্ছে বেসিক্যালি একটা অবজেক্ট ডিটেকশন অ্যালগরিদম, এবং হচ্ছে সেখানে সেই অ্যালগরিদমের মধ্যে আসলে কি আছে, জাস্ট 5টা অ্যাপেল আছে। মানে হচ্ছে 5টা অ্যাপেলকে বক্স দিয়ে কি করা আছে, বক্স দিয়ে চিহ্নিত করে রাখা আছে। তো এই 5টা অ্যাপেল কি, এই 5টা অ্যাপেল হচ্ছে টু আউটপুট, তাই না, মানে টু বক্স। কারণ এটা তো লেভেল করছি নিজ হাতে। তো এখন যেটা আমি করবো সেটা হচ্ছে আমাদের মডেল, সেও তো এখন কিছু প্রেডিকশন করবে, রাইট? সেও কিছু বক্স প্রেডিকশন করবে। তা আমরা কি করবো, সবগুলা বক্স প্রেডিকশনের যে স্কোর এবং সেই বক্স সেগুলোকে আমরা স্টোর করবো সুন্দর করে, ঠিক আছে? আমরা স্টোর করলাম। একটা বিষয় একটু বলে রাখি, যে আমাদের এই উদাহরণে আমরা ধরে নিচ্ছি যে উই হ্যাভ টোটাল 10 প্রেডিকশনস, মানে আমাদের মোট 10টা বক্স আসলে আমাদের দিয়েছে কে, আমাদেরকে আমাদের অ্যালগরিদম মোট 10টা বক্স দিয়েছে প্রেডিকশন হিসেবে। এবং এদের প্রত্যেকেরই আসলে আপনার কনফিডেন্স স্কোর বা প্রোগ্রাম স্কোর যদি আমরা বলি, আমি একটু আগে বলেছি যে প্রোগ্রাম স্কোর বেশি হলে কি করি আমরা, যে বক্সটা হচ্ছে একটা অবজেক্ট। আমি ধরলাম যে এই 10টা বক্সেরই হচ্ছে মোটামুটি প্রোগ্রাম স্কোর হচ্ছে হাই, এটা আমি ধরে নিলাম। কারণ তাহলে হলে তো আমি নিতাম না এই বক্সকে। আমি একটু আগে অ্যালগরিদম যখন পড়িয়েছি, আমি বলেছি যে যদি আমার যে যে আমরা আমাদের কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডকে নিব না, যাদের ব্যাকগ্রাউন্ড স্কোর হাই আসছে তাদেরকে আমরা কি করবো, তাদেরকে আমরা নিব না। তাদের যেসব বক্সকে আমরা নিচ্ছি, মানে এই যে 10টা বক্স, এদের প্রত্যেকেরই অবশ্যই কি, অবশ্যই ফোরগ্রাউন্ড স্কোর হায়ার, দেয়ার ফোরগ্রাউন্ড স্কোর ইজ হায়ার দেন দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর। আচ্ছা, তো এখন এই যে ফোরগ্রাউন্ড স্কোর, এর আরেকটা নাম আমি দিয়েছি এখানে, মানে ওরা দিয়েছে, সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল। সেটা কি, কনফিডেন্স লেভেল। তা আমরা যেটা করবো, আমরা আমাদের এই যে 10টা বক্স, 10টা প্রেডিক্টেড বক্স, এদেরকে আমরা তাদের পারফরমেন্স স্কোর অনুযায়ী ডিক্রিজিং অর্ডারে সাজাবো। তার মানে হচ্ছে এটা হচ্ছে হাইয়েস্ট কনফিডেন্স স্কোর এই বক্সে, এটা হচ্ছে তার চেয়ে একটু কম, এর কনফিডেন্স স্কোর তার চেয়ে একটু কম, ঠিক আছে? আর এর কনফিডেন্স স্কোর কি, একদম লোয়েস্ট। বোঝা যাচ্ছে বিষয়টা সাধারণ ক্লিয়ার বক্সগুলোকে, মানে র্যাঙ্কিংটা ক্লিয়ার, র্যাঙ্কিংটা। জি স্যার। জি স্যার। মানে ফ্রম হাইয়েস্ট টু লোয়েস্ট আমরা এখানে সাজাবো 10টা বক্সকে। আচ্ছা, এবার নেক্সট কলামটা একটু দেখি কারেক্ট
কলামটা একটু দেখি। তো একটা বক্সে কারেক্ট না কারেক্ট না সেটা কিভাবে বের করতে হয় সেটা আমি একটু আগে দেখিয়েছি। কিভাবে বের করতে হয় বলেন? এই যে আইইউ দেখে, রাইট? যদি আমার আইইউ গ্রেটার দেন 0.5 হয় তাহলে সে কারেক্ট, আর যদি 0.5 এর চেয়ে কম হয় মানে এই ধরনের কেস যদি হয় তাহলে সে হচ্ছে ফলস। এটা তো আমরা সবাই বুঝি নাকি? Hello? জি স্যার। তো সেভাবে আমরা আসলে আমাদের প্রত্যেকটা বক্সের জন্য দেখলাম যে কোনটা ট্রু আর কোনটা ফলস। তো এখানে ট্রু আসছে কয়টা? 1 2 3 4 5টা ট্রু আসছে, 5টা ফলস আসছে। তো খুব একটা ভালো অবস্থা না আসলে আমাদের এখানে, রাইট? আচ্ছা, তো এই কলামটাকে আমরা বুঝতে পারছি যে কিভাবে কলামের ভ্যালুগুলো বসাবো আমরা। হ্যালো? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের আসবে হচ্ছে প্রেসিশন এবং রিকল। আচ্ছা, তো প্রেসিশনটা কিভাবে হিসাব করবো সেটা আমি একটু বলি। এখানকার যে হিসাব নিকাশ সেটা একটু অদ্ভুত, এটা আমি আগে বলে রাখি। এটা আপনাদের এটা একদম প্রথমেই ইনটিউশনে আসলে আসবে না। তো আমি এই জন্য আপনাদেরকে একটা একটা রোলের জন্য দেখাই, তাহলে বাকিগুলো আপনারা আসলে বুঝতে পারবেন এইটার ভ্যালু কিভাবে আসলো সেটা আমি একটু দেখাই র্যাঙ্ক 3 এর জন্য আর কি। আচ্ছা, ক্যালকুলেশনটা যেটা হচ্ছে যে এইখানে দেখেন এই পর্যন্ত সোফার আমরা আসলে কয়টা প্রেডিকশন করেছি? আমরা প্রেডিকশন করেছি হচ্ছে 3টা, রাইট? 3টা প্রেডিকশন করেছি এই পর্যন্ত। মানে আমি জানি যে প্রেডিকশন মোট 10টা, আমি মোট বলতেছি না। আমার প্রশ্ন হচ্ছে যে এই পর্যন্ত সোফার আমরা প্রেডিকশন কয়টা করেছি? 3টাতে করেছি নাকি? আচ্ছা, এখন এই 3টার মধ্যে ট্রু কয়টা? এই 3টার মধ্যে ট্রু হচ্ছে 2টা। তাহলে হচ্ছে আমাদের প্রেসিশনের সময় কি বলেছিলাম? উপরে আসে হচ্ছে ট্রু পজিটিভ। তার মানে ট্রু পজিটিভ কয়টা? 2টা। আর নিচে কি আসে? নিচে আসে হচ্ছে যে কয়টা পজিটিভ প্রেডিকশন হয়েছে, কয়টা পজিটিভ প্রেডিকশন হয়েছে। এটা আসলে নিচে দেখেন তো, এখানে যদি খেয়াল করেন টোটাল পজিটিভ রেজাল্টস অথবা টোটাল পজিটিভ প্রেডিকশনস, রাইট? তো এখানে একটু বলেন তো সোফার কয়টা পজিটিভ প্রেডিকশন হয়েছে? এই 3টার মধ্যে পজিটিভ প্রেডিকশন কয়টা হয়েছে? কোশ্চেনটা বোঝা যাচ্ছে? আমার কোশ্চেনটা হচ্ছে যে এই যে তিনটা বক্স, এর মধ্যে পজিটিভ পজিটিভ বক্স কয়টা? স্যার 2টা। কেন 2টা কেন? স্যার প্রিসিশন এটা তো ফলস, মানে ট্রু ফলসের সাথে তোমার পজিটিভ নেগেটিভের কোনো সম্পর্ক নেই, আছে? না স্যার। এখানে 3টাই পজিটিভ, তাই না? কারণ মানে পজিটিভ না হলে তো এটাকে বক্স বলতাম না, বক্স বলতাম। এই জায়গায় বলছি এখানে 10টা বক্স, সবগুলো পজিটিভ না, সবই তো পজিটিভ। জি স্যার। তাহলে এখানে পজিটিভ হচ্ছে 3টা, আর যদি পজিটিভ হচ্ছে 3টা, তাহলে আমার আলটিমেটলি কি হবে? আলটিমেট প্রেসিশন হবে হচ্ছে 2/3, বুঝা যাচ্ছে? 2/3, তারপরে হচ্ছে 0.67। এই বিষয়টা জি আমি স্যার। আপনাদের আরেকটা দেখি, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। একটা প্রেসিশন হিসাব করে দেখাই, মনে করে যে এইটা, ঠিক আছে? আমাকে প্রথমে বলেন টু পজিটিভ কয়টা এখানে, মানে এই পর্যন্ত সোফা কয়টা টু আসছে আমার? 2টা আসছে না? জি স্যার 2টা। আর মোট বক্স কয়টা, মানে পজিটিভ বক্স কয়টা? না 4টা। 4টা। তাহলে 2/4 করলে আসবে কত? 0.5, বুঝা যাচ্ছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, প্রেসিশনটা খুব সহজ। প্রেসিশনটা হচ্ছে এমনিতে ইন্ডিভিজুয়ালি ক্লিয়ার। রিকলটা আসলে অত সহজ না আসলে। এখানে যে রিকল গুলো দেওয়া আছে এটা আসলে রিয়েল অর্থে মানে রিয়েল সেন্সে কোনো রিকল আসলে এটা হয়ই নেই আসলে। এই রিকলটা হিসাব করা হয়েছে অন্য একটা পারপাসে। পারপাসটা কি? পারপাসটা হচ্ছে গ্রাফ প্লটিং এর জন্য। আমরা আসলে এই ধরনের একটা গ্রাফ আঁকবো যে ভিন্ন রিকলের জন্য আমাদের প্রেসিশনটা কত হয়, সেই করে গ্রাফ আমরা প্লট করবো। তো সেই গ্রাফ প্লটিং এর জন্য আসলে আমরা মেইনলি এই রিকলের বিষয়টা আসি। তো রিকলটা আমরা কিভাবে হিসাব করবো সেটা আমি একটু বলি। এটার জন্য প্রথমে বলি, আমি আগেই বলে নিচ্ছি যে এটা আসলে রিকলের যে ডেফিনেশন সেটা কিছুটা ভায়োলেট করে, সেটা আমি আগে বলে নিচ্ছি। আচ্ছা, তো রিকলের ক্ষেত্রে যেহেতু আমি এটার জন্য হিসাব করতেছি, তো আমি প্রথম 3টা বক্স দেখবো আসলে। তো রিকলের মধ্যে আসলে রিকলের সংখ্যা কি ছিল? টু পজিটিভ। এখানে টু পজিটিভ কয়টা? এই 3 পর্যন্ত 2টা না? জি স্যার। 2টা। আচ্ছা, আর হচ্ছে এখানে বলা হচ্ছে টোটাল ক্যান্সার কেসেস টোটাল পজিটিভ।
আমাকে বলেন টোটাল ট্রু অ্যাপেল কয়টা, মানে ট্রু অ্যাপেল বক্স কয়টা আছে টোটাল? 5টা। 5টা, ভেরি গুড। টোটাল ট্রু অ্যাপেল বক্স আছে হচ্ছে 5টা। কাজেই আমার নিচে বসবে কি, নিচে বসবে হচ্ছে আসলে 5। কি বলতে বুঝতে পারছেন? এই জন্য এখানে আসছে হচ্ছে 2/5। আমি আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমি আপনাকে দেখাই হচ্ছে এটার জন্য দেখাই, এটার জন্য আমি দেখাচ্ছি। তো এই যে 0.6 এখানে হচ্ছে আমার, আমি একটু জাস্ট এই পার্টটা মুছে দিই। এই যে 0.6 এখানে আসলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমি কাজ করবো নিয়ে। সেখানে ট্রু কয়টা আসছে? 1 2 3টে আসছে ট্রু। ট্রু পজিটিভ হচ্ছে 3। আর মোট পজিটিভ কয়টা, মানে পজিটিভ মানে মোট ট্রু পজিটিভ, যেটা মানে মোট যেটা যেটা অ্যাপেলের সংখ্যা আর কি, যেটা হচ্ছে আমার মোট লেভেল পজিটিভ। ট্রু পজিটিভ লেভেল পজিটিভ, কয়টা লেভেল পজিটিভ? 5টা অ্যাপেল। কত আসতে হবে এখানে? 0.6 আসবে। বুঝা যাচ্ছে? জি স্যার। একটা বিষয় দেখেন, রিকলের যে ভ্যালুটা সেটা কিন্তু অলওয়েজ বাড়তেই আছে, বুঝছেন? কেন বাড়তে আছে? কারণ এই 5 কিন্তু ফিক্সড। এই যে নিচের যে 5 এটা কিন্তু অলওয়েজ ফিক্সড, কারণ অ্যাপেল কিন্তু 5টা লেভেল করতে 5টাই থাকবে অলওয়েজ। কিন্তু যত আমি নিচে যাব তত আমার এই যে ট্রু মানে ট্রু এর পরিমাণ আস্তে আস্তে কিন্তু বাড়বে, তাই না? মানে হয় সমান থাকবে না হয় বাড়বে, এবং কমবে না কিন্তু কখনো। যেমন এখানে ট্রু ছিল একটা, এখানে ছিল 2টা, এখানে 2টাই আছে, এখানে 2টাই আছে, এখানে 2টাই আছে, এখানে 3টে আসছে, এখানে 4টা আসছে, তাই না? এই কারণে দেখেন হয় রিকলের ভ্যালু হয়তো ফিক্স আছে আর না হয় বাড়ছে, কখনো কমে নেই, তাই না? অলওয়েজ ইনক্রিজিং। বোঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। তাহলে এখন এই জিনিসগুলো আমরা প্লট করতে পারবো না খুব সহজে? প্লট করা তো সহজ, মানে হচ্ছে এই যে প্রেসিশন ভার্সেস রিকল প্লট আমরা এখন করবো। এই যে প্রেসিশন ভার্সেস রিকল, তো 0.2 যখন প্রেসিশন ছিল, রিকল ছিল আমার, তখন প্রেসিশন ছিল কত? প্রেসিশন ছিল 1। এই যে দেখেন এখানে, বিশ্বাস না হলে এই যে 0.2 রিকলের জন্য প্রেসিশন ছিল কত? 1 ছিল। 0.4 এর জন্য কত ছিল? 0.4 এর জন্য ছিল হচ্ছে 0.4 এর জন্য ছিল কত? 1, রাইট? তারপর আরেকটা দেখাই, এই যে 0.4 এর জন্য এরপরে কি আসছে? 0.67 চলে আসছে। আসলে যেটা হচ্ছে যে এখানে তো আসলে 0.4 এর জন্যই তো আবার এগুলো তো আর রাখা সম্ভব না, কারণ আমি অলরেডি 1 দিয়ে ফেলছি। তা আমরা এগুলোকে ইগনোর করবো আপাতত, 0.4 কে ইগনোর করে ফেলবো আমরা, এগুলো লাগবে না আমাদের। আমরা শুধুমাত্র 0.6 থেকে শুরু করবো আমরা। 0.6 এর মতো আছে, 0.5 আছে, আমরা 0.6 এর জায়গায় 0.5 মানে হচ্ছে এটা আমি দিয়ে দিব। এরপরে হচ্ছে পয়েন্ট, আপনার এইটার জায়গায় কত আছে? 0.57 আছে। তো এই যে 0.8 এর জায়গায় 0.57 আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এইভাবে আসলে একদম 1 পর্যন্ত সবগুলো প্লট করা যাবে আসলে আলটিমেটলি। এখানে যদি দেখেন আলটিমেটলি 1.0 আসছে রিকল, এটা 1.0 এর জন্য 0.5 ছিল এবং সেটা এখানে প্লট করা হয়েছে। তো এখন আলটিমেটলি এই প্লটটাই বোঝা গেছে প্লটটা কিভাবে করা হচ্ছে। জি স্যার। আচ্ছা, এখন এই যে প্লটটা করা হলো সেটা খুব ভালো কথা। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু দাঁড়াই এখানে, দাঁড়ালে বুঝতে পারবেন। এই দাগ দেওয়া পার্টটুকু যে এরিয়া, এই এরিয়াটা আমাদের বের করতে হবে। বোঝা যাচ্ছে কি বললাম? এই দাগ দেওয়া পার্টটুকু যে এরিয়া, সেই এরিয়াটুকু আমাদের বের করতে হবে। তো এই এরিয়াটুকু আসলে অনেকভাবে বের করা যায়, ইন্টারপোলেশন করে বের করা যায়। মানে এই এরিয়াটা আসলে কিভাবে বের করা হবে এগুলো ভিত্তি করেই আসলে অনেক ধরনের মেথড আসছে। যেমন হচ্ছে আমি এই জন্যই বললাম যে ইন্টারপোলেটেড ইএপি বা এই যে মেথডগুলো আছে না, এই মেথডগুলো হচ্ছে আপনার একটু ভিন্ন হবে, একটু ভিন্ন হবে হচ্ছে এই এরিয়াটাকে বের করে। কিন্তু আমরা যে মেথডটা দেখবো আর কি, সেটা হচ্ছে সবচেয়ে সিম্পলিফাইড, সেটা হচ্ছে সবচেয়ে সিম্পলিফাইড। আমি জানি আমার সময় শেষ হয়ে গেছে, আমি জাস্ট 5 মিনিট এক্সট্রা নিবো, জাস্ট আমি সাথে নিবো না, কারণ এটা আসলে নেক্সট ক্লাসে পরীক্ষা দিয়ে আপনাদের আসলে ইচ্ছা করবে না কোথায় আবার পড়াশোনা করতে। তো আজকে আমি শেষ করে দিই এটা। এখানে আমি জাস্ট কি করবো, আমি একটু অ্যাপ্রক্সিমেট করবো, রাইট? মানে আমরা আমাদের এই জিনিসটাকে এভাবে না রেখে আমরা যেটা করবো, আমরা এভাবে থাকলো, এটা এটা এভাবে থাকলো, এখানে আমরা আসলে জিগজ্যাগটা রাখবো না, আমরা এখানে এটা অ্যাড করে দিব এর সাথে এখানে, ঠিক আছে? এটা অ্যাড করে দিব, আবার এটার সাথে এখানে আবার এটা অ্যাড করে দিব। এই পার্টগুলো আমরা অ্যাড করে দিব, মানে আমরা আসলে পুরোপুরি একদম
মানে কি কি বলবো, রেক্ট্যাঙ্গুলার শেপে সবকিছু নিয়ে আসবো, রেক্ট্যাঙ্গুলার শেপে। এখানে দেখানো হয়েছে সেটা। এবং আমাদের এরিয়াটা এখন কি হবে, এরিয়াটা হলো খুবই সিম্পল। এখন এরিয়াটা হলো হচ্ছে যে এই এরিয়াটুকু। তো এটা বের করা তো মনে হয় খুবই ইজি। এটা বের করতে আর কোনো সমস্যা হবে? আমার মনে হয় না কারো সমস্যা হবে এটা বের করতে। কারণ এখানে এখানে মোটামুটি তিনটা রেক্ট্যাঙ্গেল আছে। আমরা আসলে তিনটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করে যোগ করে দিলেই হবে। মনে আসছে, বুঝতে পারছেন কি বললাম? এই তিনটা এরিয়ার যোগফল হবে হচ্ছে কত? অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে। 1 এর বেশি কখনো হবে কি? হবে না। কোন কেসে 1 হইতো এটা? এটা 1 হইতো কেবলমাত্র সেই কেসেই যদি আমাদের কোন জিনিসটা এমন হইতো। এরকম হইলে আপনার কি হইতো? এরকম হইলে আপনার রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফলটা 1 হইতো। এই যে 1 into 1, এখানেও 1, এখানেও 1, 1 into 1 হইতো। কিন্তু যেহেতু এটা এরকম হয় নাই, যেহেতু অনেক যেহেতু এই টাইপের হয়েছে, হয়তো 0.4, 0.3 বা 0.5 এটার ক্ষেত্রে হবে এটা। বুঝতে পারছেন বিষয়টা? দেখেন, না বুঝলে কোশ্চেন করেন, সমস্যা নেই। হ্যালো, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? Okay. তো এটি আসলে আপনার মিন এভারেজ পজিশন। তো আমি এখন যেটা দেখালাম সেটা হচ্ছে একটা ক্লাসের জন্য দেখিয়েছি। তো আপনার ক্লাস যদি 5টা হয় তাহলে 5টা ক্লাসের জন্য আপনাকে আলাদা আলাদা করে বের করতে হবে এই এপিএস গুলো। বের করে তারপর হচ্ছে সেটা এভারেজ দিতে হবে। ঠিক আছে? তা আসলে এটাই এটাই হচ্ছে আসলে এপিএস। তো অনেকেই এপিএস হিসাব করে, কেউ জানেও না আসলে কেউ হিসাব হচ্ছে। তো এখন আপনারা আর কি হোপফুলি জানেন আর কি কেউ হিসাবটা হচ্ছে আলটিমেটলি। তো ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই তাড়াতাড়ি। তো বেশ সময় গেল আর কি এই অ্যালগরিদমটা পড়াতে, বাট ভালো হয়েছে আর কি। মানে সিলেক্ট বিষয়ে একটা ক্লিয়ার আইডিয়া এখন আপনাদের আর কি আছে। আচ্ছা, ফাজল আপনি খান, Yes, sir. মোনাব্বর হোসেন, Yes, sir. রাসি এমডি আকিনি, Yes, sir. নীরব মাহমুদ, জাবের খান, ইয়েস স্যার। আবু আম্মার, প্রেজেন্ট স্যার। ইশরাক ইবনে হাসান, ইশরাককে আসছেন না? শাসনে মনে হয়। ফারজানা ইয়াসমিন, Present, sir. ফাহাদ হাসান, সাদত হোসেন, নাহিয়ান পাঠান, Yes, sir. আবিদুর রহমান, রণবীর দেবনাথ, তারিক আহমেদ, Yes, sir. আব্দুর রহমান, Yes, sir. মাহমুদ Sir, Abidul রহমান, Rahman আছে। আব্দুর রহমান আছেন? আচ্ছা, মাহমুদ রহমান, প্রেজেন্ট স্যার। আপনারা তো আসছেন। শাহরুখ আমিন, Yes, sir. তানজিদুল আহাদ, Yes, sir. আরফাত রহমান, Yes, sir. শোয়েব আদনান, ইয়েস স্যার। বিবাহের হোসেন, ইয়েস স্যার। ফারহানা খান, Yes, sir. আবু সিয়াম, প্রেজেন্ট স্যার। সাকিব মাহমুদ, Yes, sir. আব্দুল্লাহ নাইম। Yes, sir. আচ্ছা, কেউ বাকি আছেন? বুঝলেন দেওয়া স্যার হয়নি। মুজাব মাহমুদ স্যার। ইরাম মাহমুদ আসছেন। আচ্ছা, আর কেউ? আচ্ছা, ফাইন, ঠিক আছে। তা আপনারা তাহলে প্রয়াসন নিয়ে আসেন নেক্সট ক্লাসে। আর হচ্ছে আপনাদের আগের পরীক্ষার রেজাল্ট দিছি, কিন্তু এটা বিষয়ে আলোচনা করা হয়নি আর কি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি পরীক্ষা শেষে আলোচনা করে দিব। স্যার আমাদের প্রজেক্ট নিয়ে মানে প্রজেক্ট আপডেট কখন দিতে হবে এমন কিছু? আচ্ছা, মানে প্রোগ্রেসের বিষয়ে বলতেছেন? জি স্যার। মানে আপনারা কি প্রোগ্রেসের বিষয়ে কিছু ডিসকাস করতে চান মানে আমার সাথে, সেটা বলতেছেন? জি স্যার, মানে প্রজেক্টে স্যার এখন তো ইমপ্লিমেন্ট করতে হবে, মানে আমাদের কবে দিতে হবে নেক্সট আপডেট? ও আচ্ছা, সেটা নেক্সট ওটা হচ্ছে একদম শেষ ক্লাসে। আচ্ছা। আপনাদের এই এই সেমিস্টারের শেষ ক্লাসে আপনারা মানে কোড দেওয়া লাগবে না তখন। অ্যালগরিদমের যে ফুল ডেসক্রিপশন, মানে অ্যালগরিদমটাকে একদম সুন্দর করে ছবি ছবি রেখে উপস্থাপন করা ছিল, কোড লেখা, এটা হচ্ছে জি। আপনাদের নেক্সট প্রেজেন্টেশনের কাজ। মানে হচ্ছে সোজা কথা, আপনি অ্যালগরিদমটা পুরোপুরি বুঝায় পড়া একদম, ওটাই হচ্ছে নেক্সট প্রেজেন্টেশনের কাজ। আর এর পরেরটা হচ্ছে আপনাদের একদম লাস্টে, মানে হচ্ছে একদম পরীক্ষার পরে
সেটা হচ্ছে আপনাদের একটা ছোট কোড ডেমনস্ট্রেশন থাকবে আর কি, যে কোডটা আপনারা চালাতে পারতেছে সেটা আর কি। ওকে স্যার। Yes.